বাংলার এক প্রত্যন্ত গ্রামে ছিল এক পুরনো জমিদার বাড়ি। বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত পড়ে আছে। লোকজন বলে ওই বাড়ির শেষ জমিদার আর তার স্ত্রীর রহস্যময় মৃত্যু হয়েছিল। তারপর থেকেই সেখানে অশান্ত আত্মারা ঘুরে বেড়ায়। গ্রামের কেউ সূর্য ডোবার পর ওই বাড়ির দিকে তাকাতেও সাহস পায় না। কিন্তু অর্ণব নামে এক শহরের ছেলে, যে কিছুদিনের জন্য গ্রামে বেড়াতে এসেছিল, এই সব গল্প বিশ্বাস করত না। সে ঠিক করল এক রাত সে ওই বাড়িতে গিয়ে সব সত্যি মিথ্যা যাচাই করবে। সেই রাতেই প্রায় 11টার সময় অর্ণব একটা টর্চ আর মোবাইল নিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়ল। চারদিকে নিস্তব্ধতা। জমিদার বাড়ির সামনে পৌঁছে তার বুকের ভেতর হালকা কাঁপুনি শুরু হলো, কিন্তু সে সাহস করে ভিতরে ঢুকে পড়ল। বাড়ির ভেতরটা একদম অন্ধকার, ভাঙা দরজা জানালা, দেওয়ালে ফাটল আর মেঝেতে ধুলোর স্তর। হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, যেন কেউ তার পাশ দিয়ে হেঁটে গেল। অর্ণব থমকে দাঁড়াল। ঠিক তখনই উপরের তলা থেকে পায়ের শব্দ ভেসে এলো, ধীরে ধীরে কেউ যেন হাঁটছে। অর্ণব সাহস করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। প্রতিটা ধাপ যেন তার হৃদস্পন্দন আরও বাড়িয়ে দিচ্ছিল। উপরে উঠে সে দেখল এক লম্বা করিডোর। করিডোরের শেষে একটা দরজা অল্প খোলা, ভেতর থেকে হালকা আলো বের হচ্ছে। অর্ণব ধীরে ধীরে দরজার কাছে গেল। দরজার ফাঁক দিয়ে উঁকি দিতেই সে দেখল একজন মহিলা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার লম্বা চুল, সাদা শাড়ি, আর সে ধীরে ধীরে চুল আঁচড়াচ্ছে। কিন্তু হঠাৎই অর্ণব বুঝতে পারল আয়নায় মহিলার কোনো প্রতিবিম্ব নেই। তার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই মহিলা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকাল। তার চোখ দুটো পুরো কালো, আর ঠোঁটে এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি। অর্ণব ভয়ে পিছিয়ে যেতে গিয়ে হঠাৎ পড়ে গেল। তার টর্চ নিভে গেল, চারদিক অন্ধকার। তখন সে স্পষ্ট শুনতে পেল সেই মহিলার পায়ের শব্দ তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ কেউ তার কানে ফিসফিস করে বলল, এখান থেকে কেউ ফিরে যায় না। অর্ণব জোরে চিৎকার করে উঠে দৌড়াতে লাগল। কিভাবে যে সে নিচে নেমে বাড়ির বাইরে বেরিয়ে এল সে নিজেও জানে না। পরের দিন সকালে গ্রামের লোকজন তাকে বাড়ির সামনে অচেতন অবস্থায় পেল। জ্ঞান ফিরে আসার পর সে সব কথা বলল, কিন্তু তার চোখে তখনও আতঙ্ক স্পষ্ট ছিল। এরপর থেকে অর্ণব আর কখনো ওই বাড়ির কথা বলেনি। তবে গ্রামের লোকজন বলে মাঝে মাঝে গভীর রাতে ওই জমিদার বাড়ি থেকে এখনও কারো চুল আঁচড়ানোর শব্দ শোনা যায়।